আসসালামু আলাইকুম। আজাদির খবরে স্বাগত জানাচ্ছি আমি তাহমিনা বিনতে নূর। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট সাবেক টুইটারে একটি বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বিরোধী পক্ষে শুরু হয়েছে তুমুল সমালোচনা। গত 31 জানুয়ারি শনিবার বিকেল 4:37 সময় জামাত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট করা হয়। এই খবর জানতে পেরে বিকাল 5:22 সময় জামাতের পক্ষ থেকে জানানো হয় যে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এদিকে যে বিতর্কিত পোস্টটি প্রকাশিত হয়েছে সেটি একটি পরিকল্পিত সাইবার হ্যাকিংয়ের ফল বলে উল্লেখ করেছে দলটির মিডিয়া বিভাগ। এ বিষয়ে পোস্ট প্রকাশ, পাসওয়ার্ড পরিবর্তন, মেল নোটিফিকেশন ও অ্যাকাউন্ট রিকভারি সব কিছুর নির্দিষ্ট টাইমলাইন তুলে ধরে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে জামাত। আজ রোববার 1 ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারে জামাতের কার্যালয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। ওই সময় জামাত আমির ঢাকার অদূরে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন এবং সেখানে বক্তব্য দিচ্ছিলেন। প্রমাণ হিসাবে ওই সময়ের ভিডিও ফুটেজ ও জামাত জানায় পোস্টটি নজরে আসার পরপরই তারা অ্যাকাউন্ট সুরক্ষার উদ্যোগ নেয়। বিকেল 5:09 এক্স কর্তৃপক্ষ থেকে ইয়োর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড শিরোনামে একটি ইমেইল আসে, যা জামাত আমিরের অফিসিয়াল ইমেইলে পাওয়া যায়। টাইম জোনের কারণে কোথাও সময়ের পার্থক্য দেখা গেলেও স্ক্রিনশট ও ডাটা অনুযায়ী 31 জানুয়ারি বিকেল 5:09 পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশন ছিল বলে দাবি করে জামাত। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, হ্যাকের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তারা শুধু পাসওয়ার্ড পরিবর্তনই নয়, আগের সব সেশন লগ আউট করে নতুন সেশন জেনারেট করে। এ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়। পরে বিকেল 5:22 অর্থাৎ মাত্র 13 মিনিটের ব্যবধানে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে। জামাতের নেতারা বলেন, যদি এটি ভুলবশত বা নিজেরাই পোস্ট করে থাকতেন তাহলে কখনোই ইমেল রিকভারি, পাসওয়ার্ড পরিবর্তন ও ফরেনসিক ডাটা দেখানোর প্রয়োজন হতো না। তারা সরাসরি জামাত আমিরের ইমেল ইনবক্স সাংবাদিকদের সামনে দেখান। সেখানে পাসওয়ার্ড পরিবর্তনের মেইল, লগইন লোকেশন, নতুন আইপি অ্যাড্রেস এবং সেশন পরিবর্তনের তথ্য রয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একই ধরনের পোস্ট 4:53 ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্ট থেকেও বাংলায় প্রকাশিত করা হয়, যা একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়। দুটি পোস্টের সময় ও বিষয়বস্তুর মিল দেখিয়ে জামাত এটিকে সংঘবদ্ধ সাইবার আক্রমণের অংশ বলে উল্লেখ করে। জামাত জানায়, গত 1 মাসে দলটির কেন্দ্রীয়, মহানগর উত্তর দক্ষিণ এবং একাধিক নেতার অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে সাইবার আক্রমণের চেষ্টা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টেও 12 জানুয়ারি অনুপ্রবেশের চেষ্টা করা হয়, যা দ্রুত প্রতিহত করা সম্ভব হয়। এদিকে জামাত আমিরের এক্স হ্যান্ডেল থেকে পোস্টকৃত ওই ঘটনার প্রতিবাদে শনিবার রাত 11:30টার দিকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় ছাত্রদল। হ্যাকড হবার কথা জানানোর 7 ঘন্টা পরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। দর্শক, আজ পর্যন্তই। দেখা হবে আজাদির পরবর্তী খবরে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।